আচ্ছা, আমার ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে না? জি ভাইয়া যাচ্ছে। জি ভাইয়া। জি ভাই যাচ্ছে। ইলাস্ট্রেটরটা ওপেন করলে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসে, আপনারাও ওপেন করে দেখতে পারেন। এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে, এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস, যেটা ইউজার ইন্টারফেস ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে ওদিন হালকা করে বলছিলাম। আমি যে কোনো জিনিস একটু ওপেন করলে সামনে আমার চোখের সামনে যা আসবে সেটা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস বলা হয়। আচ্ছা, তো ইউজার ইন্টারফেসটা এখানে যায় আসুক না কেন আপনার, আমাদের প্রথমে দেখেন এখানে টুল বার এবং এই যে কন্ট্রোল বার, এখানে একটা বার থাকবে যেটা কন্ট্রোল বার, আর ফটোশপে এটাকে বলা হয় অপশন বার, একই জিনিস। আমি কন্ট্রোল বারটা নিলাম, কন্ট্রোল বার চলে আসলো একটা, এরপরে টুল বারটা নেব, টুলস গুলো চলে আসলো। মানে এই পাশে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে প্যানেল বার বলা হয়, প্যানেল বলা হয়। তো আমি এগুলোকে এক্সটেনশন বলি সহজে বোঝার জন্য, আপনারা প্যানেল বলবেন। এই প্যানেল গুলো নেয়া, হ্যাঁ টুলবারের বেসিকটা নিয়ে কাজ করবেন নাকি অ্যাডভান্সটা? টুলবারের বেসিক এবং অ্যাডভান্স বলতে কি বুঝেন? এইখানে দুইটা অপশন শো করে। টুলবারে দেখলাম যে আমার টুলবারে ক্লিক করলে পাশে অপশন আসতেছে অ্যাডভান্স আর বেসিক। তাই? আচ্ছা, আপনি সিসি চালাচ্ছেন তাই না? জি জি সিসি। হ্যাঁ ঠিক আছে, আপনি বেসিকটা ওপেন করেন। বেসিকে অনেক অপশন কম আসে, আপনার দিকে অনেক অপশন, অনেকগুলো টুলস। আপনার বাকিগুলা তখন অ্যাডভান্স থেকে নিতে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ দিয়ে রাখেন। অ্যাডভান্সে কি এই সবগুলো আসে আমার যতগুলো এসেছে? হ্যাঁ মোটামুটি সবই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভান্সে দিয়ে রাখেন। ওকে, তো এই যে টুলবারটা আমরা নিতে পারবো সবাই তাই না? জি ভাই। এই উইন্ডোজ থেকে, এই বাকিগুলো কিন্তু উইন্ডোজ থেকে পাওয়া যাবে। এই যে আমার কন্ট্রোল বার, প্যানেল বারে যতগুলো রয়েছে, এই যে অ্যালাইন টেলাইন যতগুলো যাই বলো না কেন। হ্যাঁ বলেন, কি কি বলছিলেন? কি হয়েছে নুতুসকে? বুঝিনি। হ্যাঁ না, তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যখন যেটা এপাশে লাগবে সেটা আমরা এখান থেকে উইন্ডোজ থেকে নিয়ে নিব। যেমন কালার, তারপরে গ্রেডিয়েন্ট, লেয়ার, যেটা যেটা লাগুক না কেন, ব্রাশেস যেই লাগুক আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিব। তো আমি যদি এখান থেকে ব্রাশেস নিতে চাই, ব্রাশেস আমার এখানে নেওয়া আছে জন্য এখান থেকে ওপেন হয়ে গেছে। যদি নেওয়া না থাকে তাহলে এইরকম আরেকটা ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা কাজ করবো যখন তখন আর প্রপারলি বুঝবো। আচ্ছা, এই ইন্টারফেসটা থেকে আমরা যখন কাজে যাব, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আর্টবোর্ড নেওয়া। যে আমি যে এখানে কিছু আর্ট করব বা ডিজাইন করব, সেটার জন্য তো একটা আর্টবোর্ড লাগবে তাই না? জি ভাই। কার মাইক্রোফোন থেকে সাউন্ড হচ্ছে একটু মিউট করে দেন। রায়ান ভুইয়া, রায়ান ভুইয়া শুনছেন? একটু কথা না বললে ভাই আমি ক্লাসে রাখতে পারবো না, কথা বলতে হবে। জি ভাইয়া। কথা বলছেন না কেন? জি স্যার ভাইয়া। হ্যাঁ
আপনার মাইক্রোফোন সাউন্ড হচ্ছে, মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আপনি ক্লাস করছেন তো নাকি নাকি বাইরে জি ভাই আছেন? শুনতেছি আমি। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করে দেন। আচ্ছা, তো আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আর্টবোর্ড নিতে হবে আমাদের। আমরা যে জায়গায় কাজ করব বা যেখানে আমরা ডিজাইন গুলো করব সেক্ষেত্রে আমাদের একটা আর্টবোর্ড নেওয়া জরুরি। তো আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এই যে নিউ রয়েছে, এই নিউ এ ক্লিক দিব আমরা। নিউ ক্লিক দিয়ে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে, একটা ট্যাব আসবে। আপনাদের যারা সিসি তাদের একটু আলাদা আসতে পারে, তো কি আলাদা আসবে সেটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আপনাদের যাদের সিসি চালান তাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা স্ক্রিন শেয়ার দিবেন, আমি বলে দিব। তো এইখানে আমরা যে ডকুমেন্টটা নিব, নতুন একটা ডকুমেন্ট নিব। এই ডকুমেন্টের প্রথমে আমরা নামকরণ করতে পারবো এই জায়গায়, যে আসলে ডকুমেন্টের আমি নাম কি দিব। তো আপনি যেটা আর্ট করবেন বা যেটা নাম দিতে চান সেটা দিলেন। আমি এখানে টেস্ট প্র্যাকটিস দিলাম। আমার দিলাম টেস্ট প্র্যাকটিস আমার ডকুমেন্টের নাম। এটা যে দিতেই হবে তা না, এটা সেভ করার সময় এই নামটা দিলেও হবে, এটা আমারই কিছু না। আচ্ছা, এই প্রোফাইলটা কাস্টমসে থাকে, তো আমরা এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যে আমরা প্রিন্টের জন্য নিতে পারি, ওয়েবের জন্য নিতে পারি, ডিভাইসের জন্য নিতে পারি, ভিডিও এন্ড ফিল্মের জন্য নিতে পারি, বেসিক আরজিবি নিতে পারি, ফ্ল্যাশ বিল্ডার নিতে পারি। তো বেসিক্যালি এটা কাস্টম থাকে, আমরা কাস্টমেই রাখি। এখন এখানে ঘটনা হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, যে আসলে আমি কয়টা আর্টবোর্ড চাই। বুঝেন, যে আসলে আমি কয়টা আর্টবোর্ড চাই। তো আমি আপাতত একটা নিয়ে দেখাই, বাকিটা পরে দেখাচ্ছি। একটা নেই, আগে একটা আছে, এখানে একটাই থাক। এখানে হবে আর্টবোর্ডের সাইজ। আপনি যদি ডিফল্ট কোনো সাইজ নিতে চান তাহলে এই সাইজগুলোর মধ্যে নিতে পারবেন। লেটার সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলেট সাইজ, A4, A3, B5, B4, এই সাইজগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আর যদি আমাদের এখানকার সাইজটা আমাদের নিজস্ব সাইজ লাগবে, তাহলে আমরা এখানে আমাদের এটা লিখে দিব। প্রথমে আমরা এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে নেব, যে আমি ইঞ্চিতে নিতে চাই। তো ইঞ্চিতে নিলে এখানে আমি 5 ইঞ্চি, হাইটে নিব আমি 10 ইঞ্চি, ব্যাস ইঞ্চিতে চলে আসলো। এটা ওয়াইড হাইট, ওয়াইড হাইট বুঝি তো আমরা, তাই না? ওয়াইড হাইট সবাই বুঝি? জি ভাইয়া। আচ্ছা, ওয়াইড মানে কি? জি ভাই। চওড়া। চওড়া। হাইট মানে উচ্চতা। তার মানে আমাদের যে পেজটা নিতে চাই বা যে আর্টবোর্ডটা নিতে চাই, ওই আর্টবোর্ডটা আমার কতটুকু উঁচা কতটুকু চওড়া হবে সেটা আমরা এখানে বসিয়ে দিলেই পারবো না? জি পারবো। জি ভাই। তার আগে আমাদের এটা ঠিক করে নিতে হবে যে আমি আসলে আর্টবোর্ডটা কিসের মাপে নিব। আমি পয়েন্টসে নিব, পিকাসে নিব, ইঞ্চিসে নিব, নাকি মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, যে মাপেই নিই। আগে আমাদের এইখানে ঠিক করে দিতে হবে, তারপরে এখানে নিব। এখন দেখেন আমি এখানে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি লিখে দিলাম। যে আমি এখন এটাকে যদি আমি সেন্টিমিটার নিতে চাই বা পিক্সেল নিতে চাই, দেখেন এখানে 360 হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেল না? জি। তার মানে আগে আমাদের এখানটা ঠিক করে নিতে হবে। এখন ধরেন আমি 10 ইঞ্চি নিব, 10 ইঞ্চি নিলাম, যে আমি 10 ইঞ্চি নিতে চাই। আপনি এখানে যদি আগে 10 লিখেন, 10 বাই 20 লিখেন, পরে যদি এখানে ইঞ্চি করে দেন, দেখেন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে যাচ্ছে না?
জি আমরা তো জি হ্যাঁ ইঞ্চি আগে বা এখানে চেঞ্জ করে নিব তারপর। নিতে বল। বুঝিনি কি রিয়ন কি বলছিলেন? যে আমি বলতেছিলাম যে ইঞ্চি সেন্টিমিটার অথবা পিক্সেল হুম। কোনো কিছু একটা দিলেই তো হবে। হ্যাঁ, কোনো কিছু আপনার যেটা লাগবে সেটা নেবেন। আচ্ছা এইগুলোর মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে না যে ইঞ্চিটা কত ইঞ্চি নিলে কত আপনি পিক্সেল ইঞ্চি বুঝেন না বুঝি তো অবশ্যই। তাইলে আপনার এটা মাপের উপর ডিপেন্ড করে আপনি কখন কি মাপ নেবেন, এটা আমরা কাস্টমারের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ সেটা যেমন আপনি একটা বিজনেস কার্ড বানাবেন, আমরা জানি বিজনেস কার্ডের সাইজই হচ্ছে 2.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, ঠিক আছে? আবার ধরেন যে একটা ইয়া বানাবেন, ফেসবুক কভার ফটো বানাবেন, আমরা জানি ফেসবুক কভার ফটো সাইজ 315 বাই 851 পিক্সেল। তো এই জিনিসগুলো আপনাকে তো একটার সাথে আরেকটা মিলাইতে পারবেন না, আপনি কিসে লাগবে সেটাই বসাই দিবেন। ডিমান্ড যেরকম থাকবে তার উপরে নির্ভর হ্যাঁ। করবে আমি কিসে নিব। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমি 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিলাম, ওয়াইড নিলাম 5, হাইটে নিলাম 8। আচ্ছা হইলো, যাক। এখন এই যে ব্লিড অপশনটা, এটাও পরে বলছি, আগে একটা নরমাল পেজ নেওয়া হোক। এই যে অ্যাডভান্স অপশনে দেখেন যে আসলে কালার মুডটা কি হবে, সিএমওয়াই কি না আরজিবি। এখন আপনি কি ডিজাইন করবেন এটার উপর ডিপেন্ড করবে, আপনি সিএমওয়াই করবেন না আরজিবি করবেন। আপনি যদি কোনো প্রিন্টের জন্য ডিজাইন করেন তাহলে সিএমওয়াই কে দিয়ে ডিজাইন করেন, আপনি যদি অনলাইনে ব্যবহার করার ক্ষেত্রে ডিজাইন করেন তাহলে আপনি আরজিবি দিয়ে ডিজাইন করেন। রাস্টার ইফেক্ট 300 পিপিআই, মানে রেজোলিউশন। পিপিআই মানে কি? পিক্সেল পার ইঞ্চ, বুঝে যায়। পিক্সেল পার ইঞ্চ। আর প্রতি ইঞ্চিতে কতটি পিক্সেল থাকে এটাই কিন্তু রেজোলিউশন, আমি বলছি আপনাদের এটা, তাই না? জি ভাইয়া। তাহলে পিক্সেল পার ইঞ্চ রেজুলেশন তাহলে কত দেওয়া আছে? 300। এটা 300 থাকুক আপাতত, পরে চেঞ্জ করা লাগলে পরে করব না। প্রিভিউ মোডটা ডিফল্ট রাখবেন, পিক্সেল ওভারপ্রিন্ট এগুলো না। এখানকার কাজ শেষ, জাস্ট একটা আমাদের বাকি থাকলো তাহলে কোন দুটো বিষয়? ব্লিড এবং এই যে নাম্বার অফ আর্টবোর্ড, তাই না? জি আর এই যে ওরিয়েন্টেশনটা দেখে নেন, যে আমি আসলে দেখেন ওয়াইডে নিছি 5 ইঞ্চি, হাইটে নিছি 8 ইঞ্চি। তো এটা আমার লম্বা লম্বা ইয়াতে হবে না, উপর নিচ লম্বা হবে না পেপারটা? জি আচ্ছা, এই পেপারটাকে আমার তো এইভাবে ঘুরিয়ে ইউজ করা লাগতে পারে, তাই না? যে এই সাইজেই থাকবে, বাট আমাকে পেপারটাকে ল্যান্ডস্কেপ করে নেওয়া লাগতে পারে। তো ল্যান্ডস্কেপ করে নিলে এই যে এই জায়গায় ল্যান্ডস্কেপ রয়েছে, এই দেখো, এই ল্যান্ডস্কেপে একটা ক্লিক দিবেন, যে এটা উল্টে গেছে, দেখেন ওয়াইডে 8 হয়ে গেছে, হাইটে 5 হয়ে গেছে। জি এটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো এটা আমি ওকে করলাম। এই যে আমার একটা আর্টবোর্ড চলে আসলো, কেমন? ভাই শুনতে পাচ্ছেন আমাকে? পাচ্ছি। আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাইতে পারি আপনার? কেন? আমি ওপেন করতে পারছি না। আগে আমি শেষ করি তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই ঘরে যাও না। ভাঙবে এটা আজকে। আচ্ছা, এই আর্টবোর্ড একটা আমার চলে আসলো, তাই না? জি তাহলে আমরা নরমালি কোনো আর্টবোর্ড নিতে পারবো, বুঝলেন? পারবো ভাইয়া। আচ্ছা, এখানে কারো সমস্যা হলে আমি আরো সলভ করে দেবো, ব্যাপার না। এখন আমরা এখানে একটা আর্টবোর্ড নিছি, বাকি অংশে যাই। এখন আমরা আবার নেই, নিউ করি। এই বাকি জিনিসগুলো তো বোঝা হয়েছে, তাই না? জি ভাই। বাকি শুধু আমাদের নাম্বার অফ আর্টবোর্ড। এই নাম্বার অফ আর্টবোর্ড আমি যদি এখানে 2 করি, 3 করি, 4 করি, 5 করি, যেটাই করি না কেন,
তার মানে আমার এইরকম আর এই একসাথে 5টা আসবে, 1 2 3 4 5টা, এরকম 5টা আর্টবোর্ড আসবে। এখানে আমার একটা আসছে না শুধু, জি ভাইয়া। এখানে আমার এরকম এখানে 5 দিলে এখানে 5টা আর্টবোর্ড আসবে। আচ্ছা, এখন আর্টবোর্ড গুলো অ্যালাইন গুলো হবে কিভাবে, এই জিনিসটা আমাদের এখানে দেখাই দেওয়া হয়েছে। যে দেখেন আমি যদি এভাবে নেই তাহলে 1 2, তারপরে নিচে আসবে 3, তারপরে যাবে 4, এইভাবে যাবে অ্যালাইনটা। আবার এখানে দেখেন এটাতে হবে কি 1 নাম্বার থাকবে উপরে, তারপরেরটা থাকবে নিচে 2 নাম্বারটা, 3 নাম্বারটা যাবে তখন আবার উপরে, 4 নাম্বারটা থাকবে আবার নিচে, এইভাবে করে অ্যালাইন হতে থাকবে। বোঝা গেছে? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এটাতে যদি ক্লিক দিয়ে রাখি তাহলে দেখবেন যে এই বাম সাইড থেকে ডান সাইডে চলতে থাকবে যতগুলা আর্টবোর্ড নেই না কেন। আবার এটাতে যদি ক্লিক দিয়ে রাখি তাহলে এটা উপর থেকে নিচে নামতে থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে রাইট টু লেফট লেআউট গুলো চেঞ্জ করার জন্য, এটার হিসেব করে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে কলামটা দেখেন, আমি 4টা আর্টবোর্ড নিলে 2টা কলামের মধ্যে হয়ে যাবে, কিন্তু যখন আমি যদি 5টা আর্টবোর্ড নিতে যাই তখন কলাম চলে গেল 3টা, 6টাতেও 3টা থাকতে, 7টা 8টা 9টা 10টা, এই যে 11টা আর্টবোর্ড নিতে গেলে তখন কলাম হয়ে যাবে 4টা। ঠিক আছে, তো কলামটা আপনি কমিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি 5টাই নেই, এখানে গেল এটা 5টা আর্টবোর্ড। তো আমি এটা নিব যে আমার ডান থেকে বামে, এই পাশে একটা, এই পাশে একটা, তারপর একটা, তারপর আবার নিচে, তারপর নিচে গেল। কলাম আমার 3টাই থাক, তাহলে 3 ঘর বিশিষ্ট হবে। আচ্ছা, এখানে গেল স্পেসিং জিনিসটা দেখেন। স্পেসিং মানে হচ্ছে আমার একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের তো ফাঁকা থাকা লাগবে মাঝখানে, তাই না? কি একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড ফাঁকা রাখতে হবে না? জি জি ভাইয়া। তো এই ফাঁকাটা আচ্ছা, কতটুকু থাকবে? হ্যাঁ, আমি কোন সময় ভুলে গেলাম যে আমার আসলে কোন সিরিয়াল বাই কোন সিরিয়াল আছে, তখন কি এটা আমি দেখতে পাবো আবার? কেন পাবেন না? এই যে এখানেই তো দেখা যাইতেছে। তো এই জিনিসটা কি সবসময় ওপেন থাকবে? না নিউ না ডকুমেন্টটা? না, ডকুমেন্ট নিলে তখন হয়ে গেল। শোনেন, এইগুলা নিয়ে আহামরি চিন্তা কিছু না, এগুলো আমরা ওখানে গিয়েও চেঞ্জ করতে পারি, বুঝছেন? কাজে এটা কোন সিরিয়ালে গেল না গেল এটা কোনো ব্যাপার না, এটা ওপেন করলেই তো আপনি বুঝে ফেলবেন যে কোন সিরিয়ালে এসছে। ঠিক আছে? আচ্ছা, এখন যে জি। বিষয়টা বাকি থাকলো সেটা হচ্ছে ব্লিড। আচ্ছা, এটা আগে দেখাই, এটা ওপেন করে দিয়ে আমি ওকে 5টা আর্টবোর্ড দিয়ে ওপেন করলাম। ওকে, এই যে দেখেন 1 2 3, তারপরে নিচে চলে এসছে 4, যেহেতু কলাম আমার 3টা ছিল, এই যে 3টা এসছে, তারপরে নিচে এসছে। আচ্ছা, এই যে স্পেসিং গুলো দেখলেন না, এই স্পেসিং গুলো হচ্ছে মানে 0.28 ইঞ্চি ছিল, এইটা হচ্ছে 0.28 ইঞ্চি করা আছে। এটা আপনারা বেশি লাগলে বেশি করবেন, কম লাগলে কম করবেন। তাহলে একসাথে একাধিক আর্টবোর্ড আমরা নিতে পারবো। পারবো। আচ্ছা, এবার আমরা আলাপ করি ব্লিড সম্পর্কে। ব্লিড, ব্লেড থেকে ব্লিড কথাটা এসেছে। ব্লেড মানে কি? ব্লেড মানে ধারালো। ধারালো কাটার যন্ত্র। হ্যাঁ, হ্যাঁ তো এখান থেকে ব্লিড হচ্ছে কাটায় ব্যবহৃত অংশ। রাইট, ওইরকমই। হ্যাঁ যে অংশটুকু বাদ যাবে হ্যাঁ, নাকি? অংশটা হচ্ছে কি যে আমার আসলে কোন একটা যদি বড় বড় প্রিন্টারে যখন প্রিন্ট করা হয় তখন কি ছোট ছোট জিনিসগুলোকে আলাদা আলাদা করে প্রিন্ট করা হয় নাকি সবগুলো একসাথে প্রিন্ট করা হয়?
প্রিন্টের ব্যাপারটা জানি না। আচ্ছা, বড় বড় প্রিন্টার গুলোতে করা হয়। সবগুলো একসাথে প্রিন্ট করা হয়, পরবর্তীতে কাটা হয়। হুম। ধরেন যে আপনি বড় প্রিন্টার যখন প্রিন্ট করে, বিজনেস কার্ড প্রিন্ট করে 1000 বিজনেস কার্ড একসাথে প্রিন্ট হয়ে আসে এক পেজে, বুঝছেন না? পরবর্তীতে ওটাকে আবার কাটা হয়। পরে ওগুলা কাটে ঠিক করা হয়। হ্যাঁ, তো এখন ঘটনাটা হচ্ছে যে বিজনেস কার্ডটাকে যে একসাথে অনেকগুলো প্রিন্ট হয়ে আসলো, তো মাঝখানে তো ঠিক কাটতে হবে, তাই না? আমি এখানে জি। দেখাই, এখানে একটা, এখানে একটা, এইরকম দুটো জিনিস আমার রয়েছে, তাই না? জি। তো প্রিন্টার কি করে, কার ছাগল? আচ্ছা, দেখেন এই দুটো জিনিস ঠিক এই জায়গা দিয়ে তো কাটতে হবে, তাই না? জি। এই দুটোকে আলাদা করার জন্য। তো এতগুলো জিনিস কি কেউ হাতে কাটে নাকি মেশিন দিয়ে কাটে বলেন? চিনি। কি দিয়ে কাটে, হাতে না মেশিন দিয়ে? মেশিন দিয়ে। মেশিন দিয়েই কাটে, এই কাটার মেশিন আছে। হুম। খুললো কেন? তো মেশিনকে আমি কমান্ড দিলাম যে মাঝখান দিয়ে কেটে দাও, তো মেশিন তো একটু এদিক ওদিক চলে যাইতেই পারে, তাই না? যাইতেই তো পারে। পারে, এবং যায়। ওটা যখন ঠিক মাঝখান দিয়ে কাটতে যায়, মেশিনটা একটু এদিক ওদিক চলে যায়। এখন দেখেন, আমার এই পাশ দিয়ে কাটতে গিয়ে মেশিনটা এই পাশ দিয়ে কেটে ফেলছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে পুরা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাশ দিয়ে কেটে ফেলছে ধরেন। তো এটা দিয়ে কেটে ফেললে ঘটনাটা কি দাঁড়ালো, যে আমার এই অংশটা একটু কেটে গেল না? জি ভাইয়া। জি তাহলে এই অংশটা আমার লস হয়ে গেল না? জি জি। কমে গেল এদিকে। কমে গেল এদিকে। তো এখন এই অংশটার মাঝে আমার যদি কোনো ইমার্জেন্সি এলিমেন্ট থাকলো, তাহলে সেটা নষ্ট হইলো না? যে আমার এখানে কোনো লেখা ছিল, লেখাটা সব কেটে গেল না? জি ভাইয়া। তাহলে ওটা কি আমার কাজে লাগবে? ওটা কি হইলো? না। না। হ্যাঁ। আচ্ছা, এই ধরনের সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হয়, আমাদের একটা ব্লিড রাখতে হয় বা সেভ জোন রাখতে হয়, সেভ এরিয়া। সেভেরিয়া। তো আমি এখানে নতুন নেওয়ার সময় দেখেন, আমি সাইজগুলো বিজনেস কার্ডের সাইজেই নেই। ওয়াইডে নিলাম 2, হাইটে নিলাম 3.5। আমি এটাকে চেঞ্জ করে নিলাম, যেহেতু এটা ওয়াইডে হবে 3.5, হাইটে হবে 2। ওকে, তো আমি এটা এখন দেখেন আমি বিজনেস কার্ডের মাপে নিলাম। তো আর্টবোর্ড বিজনেস কার্ডে দুটো হয়, একটা ফ্রন্ট পেজ একটা ব্যাক পেজ, আমি দুটোই নিলাম। এখন দেখেন ব্লিডটা আমি কি নিব। এই ব্লিড থাকা অবস্থায় একটা উপরে ক্লিক দিলে 0.125 একটা অটো চলে আসে। আমরা বেসিক্যালি বিজনেস কার্ডের জন্য এই ব্লিডটাই ব্যবহার করি। অন্যান্য ক্ষেত্রে আপনাকে বায়ার যদি কোনো ব্লিড রাখতে বলে তাহলে রাখবেন, যদি রাখতে না বলে আপনি রাখবেন না। ঠিক আছে? জি। আমরা নরমালি ব্লিড রাখি না, এটা মাথায় রাখেন। নরমালি আমরা ব্লিড রাখি না, যদি প্রয়োজন হয়, বায়ার যদি আমাদের রিকমেন্ড করে, তখন আমরা ব্লিডে যাই। এমনি আমাদের ব্লিডের দরকার পড়ে না। তো আমরা এই সাইজের একটা ব্লিড রাখলাম। তাহলে ব্লিড জিনিসটা কি ওকে করলে আমরা বুঝবো। ওকে করলাম, এই যে দেখেন আমার আর্টবোর্ড এসছে, আর্টবোর্ড এসছে না? জি এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু দেখা যায়? জি ভাইয়া। এটা হচ্ছে আমার বাকি দেখা যায়। ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়া মানে হচ্ছে মেশিন এটুকুর মধ্যে কাটুক। মেশিন এখন এই পাশ দিয়েও কাটতে পারে, এখান দিয়েও কাটতে পারে, এখান দিয়েও কাটতে পারে। মেশিনকে কাটার জন্য আমরা একটা জায়গা ছেড়ে দিছি অলরেডি। তাহলে আমার মূল ডিজাইনটা করব কোনটুকের মধ্যে? এটুকের মধ্যে। মূল ডিজাইনটা বলছি কিন্তু আমি, জি। পুরো ডিজাইন বলি নাই কিন্তু, এটা মাথায় রাখবেন। মূল ডিজাইনটা করবো এটুকের মধ্যে, কারণ ব্লিড আমার কাটলে এটুকে কাটবে, মেশিন কাটলে এটুক কাটবে। তাহলে আমার মূল ডিজাইন যদি আমি এটুকের মধ্যে রাখি,
আমার কি মূল ডিজাইন কাটে যাওয়ার সম্ভাবনা আছে? না আচ্ছা, তাহলে এই যে ব্লিড অপশনটা রাখা এজন্য। এখন দেখেন কিছু বিষয় বুঝে দেন। ব্লিড অপশনটা আসলে আমরা মেশিনটা যখন কাটবে তখন এটার কিছু বিষয় আমাদের চিন্তা করতে হয়। যেমনটা হচ্ছে, সাপোজ মেশিনটা আমি ডিজাইনটা এডুপ করলাম, এটুকুর মধ্যে আমি ডিজাইনটা করলাম এইটা। এখন মেশিন যদি কাটে আমার ডিজাইন কি কেটে যাবে? এটা আমার ডিজাইন। মেশিন যদি এই পাশ দিয়েও কাটে তবু কিন্তু আমার ডিজাইন কেটে যাবে না। না কাটা যাবে না। আচ্ছা, মেশিন যদি এই পাশ দিয়ে কাটে, ধরেন যে এখান দিয়ে মেশিনটা কাটলো উপরে, তখনও কাটবে না। তখনও কাটবে না। কিন্তু এইটুক যে ফাঁকা থাকলো তখন মেশিন তো আপনার এই পাশ দিয়ে কাটছে বাইরেরটা, এইটুক যে ফাঁকা থাকলো এইটুক তো তখন আপনার কার্ডের সাথে থেকে গেল। দেখেন এইটুক তো আপনার কার্ডের সাথে থেকে গেল। হ্যাঁ তাই আপনি ডিজাইন করছেন এই যে পিঙ্ক কালার দিয়ে, এটা পিঙ্ক কালার না? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি পিঙ্ক না এটা? বেগুনি কালার, হ্যাঁ পিঙ্কের ডিপ। পিঙ্কের ডিপ, এটা পিঙ্কের ডিপও না, এটা হচ্ছে পার্পল কালার। হ্যাঁ ম্যাজেন্টা কালার, ইয়া না পার্পল কালার। বেগুনি, বেগুনি পার্পল কালার। ভায়োলেট। ভালো। ঠিক ভায়োলেট না। আপনারা এখানে যতজন আছেন বলি না, আমি শোনেন, সকলেরই মানে এখানকার কারো গ্রাফিক্স কার্ড নেই, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে আপনাদের হাই রেজলিউশনের মনিটর একজনেরও নেই। কারো আছে হাই রেজলিউশন মনিটর? 22 ইঞ্চি মনিটর আছে কারো? এখানে যতজন আছেন 22 ইঞ্চি মনিটর আছে কারো? 22 ইঞ্চি, আমার 35 ইঞ্চি আছে। না না, রানিং চালাচ্ছেন কোনটাতে সেটা বলেন। আমি তো 32 ইঞ্চিতে চালাচ্ছি। 32 ইঞ্চি চালাচ্ছেন, সেটা তো আপনার টেলিভিশন প্লাস মানে স্মার্ট টিভি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনি প্রপার কালার পাচ্ছেন না। মনিটরের জন্য মনিটরেই লাগবে। আমার মনিটরে কিন্তু এটা পিঙ্কেই, বুঝছেন? তবে আমি এটা বিষয়টা ধরতে পারলাম কেন, আমি কিন্তু দুটোতে অন আছি। আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি আমার ডেস্কটপ থেকে, আর এই আপনাদের সাথে কথা বলছি আমার ল্যাপটপ থেকে। আমার এখানে পিঙ্ক আসছে। কার ওখানে পিং লাগতেছে? আমার এখানে। তার মানে অনেকটা ভালো আছে আপনারটা। আমি যদি মোবাইলে ইয়া করে দেখাই, আচ্ছা যাই হোক পরে দেখা যাবে না, এটাতে দোষের কিছু নাই। তখন কালার গুলো একটু নিতে আমাদের সমস্যা। এই যে এই জন্য বলছিলাম যে আসলে আমাদের মনিটর গুলো নির্দিষ্ট পরিমাণ কিছু কালার ইয়া করতে হয়, মানে ধারণ করতে পারে, তখন এই জন্য কালারে উল্টাপাল্টা হয়ে যায়। মোবাইলে মোটামুটি ঠিকঠাক আসে। মোবাইলে ঠিক থাকবেই তো। মোবাইলে কি দেখাচ্ছে? মোবাইলে হচ্ছে তো একটু পিঙ্কিশ, মানে ভায়োলেট আর পিঙ্ক মাঝামাঝি একটা। হ্যাঁ, পিঙ্কেই বেশি দেখাবে। হ্যাঁ 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 জি। মোবাইলের রেজলিউশন ভালো যে। আচ্ছা, তো যাই হোক, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এগুলো আসলে আমার কিচ্ছু না, আমি জাস্ট এমনি বললাম। তো দেখেন যে কথা বলছিলাম আমি, আমরা এই কথা বলতে বলতে মজা করার জন্য অনেক কিছু কথা বলি, এগুলোতে আবার মাইন্ড খায় না। হ্যাঁ না না না। আচ্ছা বাবু, আপনার ইয়াতে একটু সাউন্ড আসতেছে, আপনি যখন কথা বলবেন তখন শুধু আনমিউট করবেন, কথা বলা হয়ে গেলে আবার মিউট করে দিবেন। আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম যে আমার মূল ডিজাইনটা থাকবে এটুকের মাঝে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যেটা নিব, আমি কার্ডের কালারটা যেটা বানাবো সেটা আমি এই পুরোটা মিলে অর্থাৎ ব্লিড অপশনটা সহ বানাবো। এটা আমার ধরেন যে ব্যাকগ্রাউন্ড, আমার কার্ডের কালারটা যেটা হবে সেটা, আর এটা এই পর্যন্ত ধরেন যে আমার মূল ডিজাইনটা। মূল ডিজাইনটা তো আমার আর এইভাবে থাকবে না, সেখানে বিভিন্ন লেখা থাকবে, ধরেন যে এটা আমার লোগো, এটা আমার লোগো,
এখানে বিভিন্ন লেখা, হ্যাঁ এরকম, এখানে আমার মোবাইল নাম্বার যেটাই হোক না কেন তা আছে। এইভাবে মূল ডিজাইনটা আসলে থাকে, যেটাই হোক আমরা বিজনেস কার্ড যখন করবো তখন এটা শিখব। তো এটা আমরা ডিজাইনটা ব্লিড অপশন পর্যন্ত কেন করব, এটা কারণ হচ্ছে যে আমার মেশিন যদি এই পাশ দিয়ে কাটে, তখন যদি আমার ডিজাইনটা শুধুমাত্র এই পর্যন্ত থাকে, তখন এই জায়গাটা আমার সাদা আসবে। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আর যদি ডিজাইনটা আমার এই পর্যন্ত রাখি, তাহলে সে যে জায়গায় কাটুক না কেন কোন জায়গায় আমার সাদা দেখা যাবে না। ও যদি এই পাশ দিয়েও কাটে, তাহলে দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কাটবে, কিন্তু আমার মূল ডিজাইনটা তো আমার এই পর্যন্ত রাখি নাই। আমার যে মূল এলিমেন্টস গুলো, আমার লেখাগুলো, আমার লোগো গুলো বা আমার যে জিনিসগুলো দরকার, সেগুলো আমি রাখছি কোন জায়গায়? এই দাগেরও ভিতরে। এখন মেশিন তো আর এটার নিচে আর তো কাটবে না, তাই না? জি ভাই, এখন মেশিনের জন্য যে জায়গায় কাটুক না কেন, আমার কালারে কোনো প্রবলেম হবে না, কার্ডে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছি। এখন বলতে পারেন ভাই আমরা তো এই জায়গাটা ঠিক এখানেও রাখতে পারি, এই ডিজাইনটা মানে আমার মূল এলিমেন্টস গুলো, তাই না? হ্যাঁ, এখন এখানে আমরা রাখি না কেন? যদি মেশিন আমার এই দিক দিয়ে কাটে তাহলে ঠিক আছে, কিন্তু আমি তো জানি না মেশিন কোন দিক দিয়ে কাটবে। মেশিনটা যদি যখন এই দিক দিয়ে কাটে, এটা কেটে গেল না, কিন্তু কোন ডিজাইনের যদি একবার এইরকম মাথায় মাথায় একটা ডিজাইন থাকে বা আপনার লেখাগুলো থাকে, সেটা কি ভালো লাগবে? না, আচ্ছা, এর জন্য আমরা একটা মার্জিন বরাবর রাখি যেন একটু গ্যাপ। গ্যাপ থাকে। আমার মেশিন যদি এই জায়গা দিয়েও কাটে তবুও আমি একটা গ্যাপ পাচ্ছি, মেশিন যদি আমার এই জায়গা দিয়েও কাটে তবুও গ্যাপ থাকছে, এই জায়গা দিয়ে কাটলেও একটা গ্যাপ থাকতেছে। বোঝা গেছে? জি। আচ্ছা, এই হলো ব্লিডের কিচ্ছা। ব্লিডের কিচ্ছা বোঝা গেছে তো? ব্লিডটা আসলে কি দরকার আমাদের, কিভাবে কাজ করে এটা? জি ভাইয়া। ওকে, ভাইয়া তাহলে আমাদের ব্লিড সহ বিজনেস কার্ডের মাপটা কত আসতেছে? আপনি মাপ কত আসতেছে এটা দেখার কোনো দরকার নাই। আপনি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি মাপ নিয়ে নেন, ব্লিড 1.25 ব্লিড নিয়ে নেন, বুঝছেন? 2.5 হ্যাঁ, ইনটু 2 আর ব্লিড হচ্ছে 1 না 2.2 ইনটু 3.5। 3.5 আর ব্লিড এখানে দেখেন, আমি নিউ নিলেই এখানে এই যে দেখেন উপরে একটা ক্লিক দিলেই অটো 1.125 ব্লিড চলে আসবে, বুঝছেন না? এটা দিয়ে ওকে করে দিবেন, পয়েন্ট। ব্যাস এটা দিয়ে ওকে করে দিলেই কিস্সা খতম। তাহলে অটো একটা ব্লিড চলে আসবে। এটা আমাদের বিজনেস কার্ডের জন্য। আর অন্যান্য ক্ষেত্রে এখন বড় যদি কোনো ডিজাইন হয়, সেটাতে তো ব্লিড অবশ্যই আলাদা হবে। এখন ব্লিড কত রাখতে হবে সেটা যদি রাখা লাগে, সেটা আপনাকে ওই বায়ার বলে দিবে যে আসলে ব্লিড এত রাখেন আপনি, কেমন? আচ্ছা আর এমনি আপনার ব্লিড রাখা দরকার নেই, আপনি ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, ব্লিডটা তাহলে মূলত সেফটির জন্য। সেফটির জন্য। ডিজাইন সেফটি। ওকে, তো যে পর্যন্ত করাইলাম বা বুঝাইলাম, এটা একটু ট্রাই করেন। যাদের সমস্যা হবে স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখেন। নতুন পেজ দেন, নতুন ব্লিড নেন, ব্লিড ছাড়া পেজ দেন, ব্লিড সহ পেজ দেন, তারপরে পেজের সাইজ, বিভিন্ন সাইজের পেজ নেন। আমরা সাথে সাথে এটা করছি। সাথে সাথে করছেন, গুড। কিন্তু সব কাজ সাথে সাথে করতে যায় না, তখন মাথা থেকে বের হয়ে যাবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ করেন। জি, দেখা যাচ্ছে?
আচ্ছা আমার এই যে এখানে আমি নিউতে গেলে এইরকম ডায়লগ আসতেছে, এটা কারণ কি? আসুক, সমস্যা কি, ঠিকই তো আছে। এটাতে এই যে রিসেন্ট অপশন পাশে সেভ। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে আর্ট এন্ড ইলাস্ট্রেশনে যান তো। আচ্ছা আচ্ছা এই পাশে দেখেন, এই যে সাইজ দেওয়ার জায়গাগুলো পাইছেন, এই ডানে দেখেন। হ্যাঁ, রেস্টার ইফেক্ট আছে, রাস্টার ইফেক্ট আছে, পিভি মুড আছে, কালার মুড আছে। উপরে যান, এই যে দেখেন ওয়াইডে কত নেবেন, হাইটে কত নেবেন, সবই তো আছে, তাই না? জি জি হ্যাঁ, পাওয়া যাচ্ছে। পাওয়া গেছে। নতুন আমার হ্যাঁ, ডিজাইন কার্ডটা চলে আসবে। হ্যাঁ, দেন বসান, বসে ওকে করেন। আচ্ছা হোয়াইট আপনি কিসে দাঁড়ান, আগে যে ভুলটা করতেছেন, আপনি ইঞ্চিতে নেবেন না পয়েন্টসে নেবেন না পিক্সেলে নেবেন, এটা তো ঠিক করেন নাই। ইঞ্চিতে হ্যাঁ, তাহলে নেন। হ্যাঁ, 2 প্লেস তো দেয়া লাগছে না এই অবস্থায়। ব্লিড লাগলে আপনি দিবেন, না লাগলে দিবেন না। রাস্টার ইফেক্টটা 300 করে রাখবেন। বাকি সব ঠিক আছে। কালার মুড এটা কালার মোড আপনি কি প্রিন্ট করবেন, প্রিন্ট করার জন্য ডিজাইন করতেছেন, নাকি ওই মোবাইলে দেখার জন্য বা অনলাইনে দেখার জন্য ডিজাইন করছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সেটা কিসের জন্য ডিজাইন করছেন সেটা, যদি প্রিন্টের জন্য ডিজাইন করেন তাহলে সিএমওয়াই কে কালার দিবেন, আর যদি অনলাইনে দেখার জন্য ডিজাইন করেন তাহলে আরজিবি কালার দিবেন। না না, প্রিভিউ মোড অবশ্যই ডিফল্ট রাখবেন। এই আলামিন আকাশ, আপনি মিউট করেন। হ্যাঁ একটা পেজ চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিস করেন। ভাই আমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি, আমার ডাউনলোড করা নেই। আচ্ছা, আপনি এটা রেডি করে নেন, রেডি করে নেন। আপনি বুঝছেন তো বিষয়গুলো, না? আচ্ছা ভাইয়া ওই যে স্পেসিংটাতে কি লাগবে? স্পেসিং আসলে আপনি এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড কতটুকু স্পেস দিবেন, এটা আপনার ইচ্ছা। আপু ওটা তো কোনো নির্দিষ্ট কোনো মাপ দেওয়া লাগবে না না না, এখন এমনটা নিয়েন না যে আপনি 5-6 ইঞ্চি নিয়ে ফেলছেন। 5-6 ইঞ্চি নিলে অনেক দূর চলে যাবে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড। ওখানে ডিফল্ট হিসেবে 0.28 ইঞ্চি থাকে সম্ভবত, ওটাই রাখেন, ওটা দিলেই হয়। পরে পরে যদি দূরে নিয়ে যাইতে হয় আর্টবোর্ডটা, ওটা আমরা নিয়ে যাইতে পারবো, আমরা যখন টুলসের ব্যবহার করবো তখন সেটা পাবো। ভাই আমি করেছি একটা। কিছু বলছিলেন, কিছু বলছিলেন, জি কেউ কিছু বললেন কি?
ভাইয়া করছি, দুটাই করলাম। হচ্ছে, সব হচ্ছে, পেজ ওপেন হচ্ছে তো নাকি? সব রকম ভাবে ওপেন করে ট্রাই করেন, কি ভাইয়া? ওখানকার সব অপশন গুলো ট্রাই করে দেখেন, যতগুলো দেখাইলাম। ট্রাই করলাম, ট্রাই করে হলো। পরে আবার কোয়েন না যে ভাই এই পেজটা কিভাবে নিব। ভাই আছেন? জি আছি। আচ্ছা ভাই, স্পেসিং আর ব্লিড এই দুটা কি মধ্যে কোনো ডিফারেন্ট মানে সেম রাখা যাবে না এই দুটা? আর স্পেসিং আর ব্লিড জিনিসটা তুমি বুঝছো কোনটা জি কি? ভাই বুঝছি। ওটা স্পেসিং কি কোনটা? মানে ডিসটেন্সটা কতটুকু? স্পেসিং ডিসটেন্স বলতে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের ডিসটেন্স। এটার সাথে ব্লিডের সম্পর্ক কি? জি ভাই, তাহলে দুটো তুমি একসাথে মিলাও কেন? দেখতেছি তো ভাই। ওটার সাথে ব্লিডের কোনো সম্পর্ক নাই। আমি একটা আর্টবোর্ড কোথায় রাখবো আর একটা কোথায় রাখবো সেটা তো আমার ব্যাপার। আর ব্লিড তো যে আর্টবোর্ডটাতে ব্লিড নিব ওই আর্টবোর্ডটারই ও কাজ করবে। কাজে এই দুটোর সাথে মিলাই কোনো লাভ নাই, দুটো আলাদা, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই কোনো।
I'm professional artist Aaron Ruddy. In this video, I'm going to show you how to draw on the graphics tab. For you more experienced artists out there, I'll share some tips that will show you how to make the most of your tablet. I'll demonstrate drawing on 3 different kinds of tablets. A basic drawing tablet without a screen, like the Wacom Intuos Pen and Touch here. A large tablet with a built-in screen, such as the Cintiq 27 QHD Touch. And finally, an all-in-one drawing tablet with a built-in computer. সবাই কি আছে? Google Studio Pro. Now, I am aware that not everyone জি ভাই আছি। Wacom brand drawing tablet. তুই ট্রাই করছিস তো These tips are going to be useful regardless of which kind of tablet you ভাই use. হলো আমার ডিসকানেক্ট হয়ে গেল নাকি? Assume that you've already installed your tablet drivers before plugging the tablet into your computer. If you need help installing the drivers, then just for a list of basic tablet, free and art apps, look in the description of this video. I'm going to start with this basic tablet. This is the Wacom সবাই কি Intuos পেরেছেন? Pen Touch. It's a previous generation ভাইয়া model that is আর্টবোর্ডের বাইরে যে অংশটা আছে সেটাকে আমরা কি বলতেছি, কি নামে? আর্টবোর্ডের বাইরের অংশ বলতে মানে টুলস যেমন, তারপর হচ্ছে মেনু। আমি স্ক্রিনটা দেখাচ্ছি। শিওর। এই যে এই বাইরে অংশটা, ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে বাইরের অংশটাকে আমরা পেজ নেওয়ার পূর্বে যে জায়গাটা থাকতেছে, এই জায়গাটাকে কি বলছি? ইউজার ইন্টারফেস বলি আমরা, ওটা মানে টোটালটাকে। ইন্টারফেস। হুম দেন হচ্ছে আমরা আর্টবোর্ড নিচ্ছি। বুঝেছি। ভাই হ্যাঁ, আমার কালারটা কিভাবে বসাবো, কালারটা কিভাবে দেবো? ও টুলসে যাব তারপর